কুয়াশা পুরো গ্রামটাকে ঢেকে রেখেছে। উত্তর দিক থেকে বইছে ঠান্ডা বাতাস। সেই গ্রামের নাম ছিল ধনছড়ি। ছোট, শান্ত, কিন্তু একটা অদ্ভুত কাহিনী বহুদিন ধরে ঘুরে বেড়ায় মানুষের মুখে। কাহিনীটা হল, গ্রামের পাশের পুরনো সংসারের রাস্তায় নাকি রাতের বেড়া একজন সাদা পোশাকের পথিককে দেখা যায়। কেউ কেউ বলে সে মানুষ নয়, সে একটা অপার্থিব ছায়া। রিতুল, শহর থেকে আসা এক কলেজ ছাত্র, এসব কথায় বিশ্বাস করত না। সেই দিন রাতেই সে তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। বন্ধুরা বারবার বলেছিল, এই রাস্তায় রাতে যাস না। কিন্তু রিতুল হাসতে হাসতেই বলে ফেলেছিল, ভূতটুত বলে কিছু নেই। ঘড়ির কাঁটা যখন 12:45, তখন সে পৌঁছালো সেই কুখ্যাত শ্মশানের রাস্তায়। পুরো রাস্তা নিস্তব্ধ, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। দূরে কুকুরের হোকারও যেন থেমে গেছে। কিছু দূর এগোতেই হঠাৎ দেখল, রাস্তায় একটা সাদা ছায়া দাঁড়িয়ে। প্রথমে ভেবেছিল হয়তো একজন পথচারী, কিন্তু কুয়াশা একটু সরে যেতেই দেখা গেল ছায়াটা স্থির দাঁড়িয়ে আছে, নড়ছে না। মাথায় সাদা পাগড়ি, গায়ে সাদা লুঙ্গির মতো কাপড়, আর মুখটা যেন অন্ধকারে ডুবে আছে। রিতুলের গলা শুকিয়ে গেল, তবু সাহস করে বলল, কে কে আপনি? ছায়া কোনো উত্তর দিল না। ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। হাঁটার শব্দ নেই, পায়ের চাপ নেই, শুধু কুয়াশার ভেতর দিয়ে ভেসে আসছে। রিতুল পিছোতে চাইল, কিন্তু দেখল তার পা কাঁপছে, শরীর যেন জমে গেছে। মুহূর্তের মধ্যে সাদা ছায়াটা ঠিক তার সামনে এসে দাঁড়াল। এবার ছায়ার মুখ দেখা গেল। চোখ নেই, মুখ নেই, শুধু ফাঁকা কালো গর্তের মতো জায়গা। হঠাৎ গভীর ঠান্ডা কণ্ঠে ছায়াটি বলল, এই রাস্তায় আমি একা নই। রিতুল মনে করল তার বুকের ভেতরটা বরফে জমে গেল। সে দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ছে না। ঠিক তখনই রাস্তার দুই পাশের গাছ থেকে অদ্ভুত শব্দ উঠল, যেন অনেকগুলো মানুষ একসাথে ফিসফাস করছে। ফিরে যা, ফিরে যা, ফিরে যা। ঋতুর প্রাণপণে চোখ বন্ধ করল, মনে মনে বলল, আমি মরতে চাই না, আমাকে বাঁচাও। হঠাৎ চারপাশের শব্দ একেবারে থেমে গেল, বাতাসও থেমে গেল। যখন সে চোখ খুলল দেখল রাস্তা ফাঁকা, কুয়াশা নেই, ছায়াও নেই। সে যত দ্রুত পারে ছুটে বাড়ি ফিরল। পরদিন সকালে গ্রামের লোকজন তার কথা শুনে তাকিয়ে রইল। বৃদ্ধ হরেন কথা বলল, তুই যা দেখেছিস এটা নতুন কিছু না, ওটা ওই মানুষটা যাকে বহু বছর আগে এই রাস্তায় খুন করা হয়েছিল। তার লাশকে বাবি করতে আসেনি, তাই সে এখনও পথ খুঁজে বেড়ায়, রাতের বেলা পথিকদের সাথে দেখা করতে। ঋতুল আর কখনো রাতের বেলা সেই রাস্তা দিয়ে যায়নি। কেউ কেউ এখনও বলে, নিশ্চুপ শীতের রাতে যখন কুয়াশায় রাস্তা ঢেকে যায়, তখন সাদা ওই ছায়া আবার পথিক খোঁজে।